কথাবার্তার অধিকার সেখানে ছিল না। ঠিক আছে, যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর ফরাসি বিপ্লব হয়েছে প্রায় 1700 মেবি 89 সালের দিকে, মেবি বা 79 সালের দিকে, 79 না 1779-র দিকে। এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে যে বিপ্লবটা চলেছে এটা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম গির্জায় থাকবে, মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। মানে আপনি মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করবেন, নামাজ কালাম পড়বেন, খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সোকল যে ইবাদত করে সেটা করবে, কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না, ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন না, আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না, কালচারে ধর্মের কথা বলতে পারবেন না। এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে করব। এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে, এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের